মা ভাত দাও এটা বলে যে সন্তান টেবিলের অপেক্ষা করে কখন মা সাজিয়ে সব কিছু রাখবে, মা টেবিলে খাবার দিবে, এই শিক্ষাটাই পরিবর্তন আনতে হবে বর্তমান আমাদের সন্তানদের মধ্যে। আসসালামু আলাইকুম। খাবার রেডি, খেতে এসো, এই কথাটি কখনই বলবেন না, বিশেষত নিজের সন্তানদের সামনে তো নয়ই। আপনার পরিবারে অন্যান্য সদস্যরা নিমন্ত্রণ খেতে আসেনি ঘরে যে আপনি সব কিছু সাজিয়ে তাদের খেতে ডাকবেন। খাবার টেবিলে রেডি করার সময় বাড়ির অন্যান্য সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করুন। একজন জল ভরবে জগে, অন্যজন প্লেট আনবে, আরেকজন টেবিলে ভাত তরকারি নিয়ে যাবে, সালাদ কাটার দায়িত্ব দিন অপর একজনের কাঁধে। সদস্য সংখ্যা বেশি হলে এক এক দিন এক একজনের পালা তৈরি করে দিন। আমাদের সন্তানকে এটা শেখাবো না যে খাবার রেডি করে মুখের সামনে সাজানোর দায়িত্ব মায়ের আর তাদের হচ্ছে খাওয়ার দায়িত্ব। শুধু তাই নয়, খাবার শেষে নিজের প্লেটটা ধুয়ে রাখার দায়িত্বও কিন্তু পরিবারে সেই ছোট্ট সোনাটার। মা খাবার দাও এটা বলে যে সন্তান খাবার টেবিলে অপেক্ষা করে কখন মা সব সাজিয়ে সামনে রাখবে, এই শিক্ষাটাই পরিবর্তন আনতে হবে আমাদের সন্তানদের মধ্যে। পরিবারে একজনকে সব দায়িত্ব না দিয়ে সকলে মিলে দায়িত্বগুলো যদি ভাগ করে নেওয়া যায় তাহলে পরিবার যেমন সুখের হয় তেমনি পরিবারের সন্তানদের মধ্যে সুশিক্ষা জাগ্রত হয় এবং সেটাই হচ্ছে পরিবার। এই ছোট ছোট শিক্ষাগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। আর একটা বাচ্চাকে স্বাবলম্বী করার জন্য অবশ্যই এই শিক্ষাগুলো অবশ্যই দরকার, কারণ পরিবার থেকে এই ছোট ছোট শিক্ষাগুলোই কিন্তু আমাদের ফিউচার লাইফে অনেক বেশি সাহায্য করবে। কারণ আমরা এই ছোট ছোট শিক্ষাগুলোই যদি আমাদের বাচ্চাগুলোকে দিতে পারি তারা অনেক বেশি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আর একটা মানুষের লাইফে সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই জরুরি। সে যদি নিজে স্বাবলম্বী হতে পারে, নিজের কাজটা নিজে করতে পারে, তাহলে তার সামনের দিকে এগিয়ে যাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা আমাকে অনেক বেশি উৎসাহ দেয়, কাজের আগ্রহ বাড়িয়ে দেয়, কাজ করার অনুপ্রেরণা দেয়। ছোট এই ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম। আল্লাহ হাফেজ।